মহাপ্রভু পূজারী এবং মাতৃ পূজারী গোবিন্দ দাস মহাশয় তারা সপরিবার মিলে গণেশ ঠাকুরের সম্বন্ধনা পূর্বে এসে দান দক্ষিণা করেছেন এবং বিশুদ্ধ চামর ব্যঞ্জন তারা গ্রহণ করেছেন। এই আশা নিয়ে হে গজানন, জানে না তোমার প্রেম, জানে না তোমার ভালোবাসা, জানে না তোমার ভক্তি, তবুও তোমার চরণ পদ্মে অনন্ত কোটি জীব শরণাপন্ন। তাই তোমার চরণ পদ্মে যথাসাধ্য দান করিয়া আমি এই কামনা প্রার্থী, যে আশা নিয়ে মা মনসার গুণাবলী পরিবেশন করতে চলেছি, যেন এই আমার সাধন কর্ম যেন সুন্দরভাবে সমাপন হয়, এই কামনা করেছে আমার সেই গোবিন্দ দাস। ধন্য ভক্তির ধন্য জ্ঞান দক্ষিণা সহ করে দান, কৃপা করো গো প্রভু গজানন। চতুর্মুখে প্রজাপতি তোমারে করো স্তুতি, স্তব করে না যতই দেব। যারা প্রভুকে ভালোবাসে সবাই মিলে দাও গণেশ ঠাকুরের বন্দনা পর্ব সমাপ্ত করেছি। এবার ডেকে নেব আমরা নাগমাতা ত্রিনয়নী চতুর্ভুজা দেবীকে, যেই মায়ের অপার গুণ, অপার মহিমা, অপার প্রেম। দেবতাগণ সেই মায়ের মহিমার কথা, গুণের কথা, প্রেমের কথা বলতে নারে। আমরা তো কলির মানুষ, কি করে মায়ের মহিমার কথা প্রকাশ করব? তবে তিনি যদি নিজ গুণে কৃপা করে যদি আমার কণ্ঠে বসে এসে তিনি যদি প্রকাশ করান, তাহলেই সম্ভব, নচেত মানুষের পক্ষে সম্ভব নয় এই মায়ের গীতি পরিবেশন করা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটি অপরূপ ঘটনার কথা আপনাদের কাছে তুলে ধরব। ঠিক সন্ধ্যা বেলায় এই যে মায়ের মন্দির রয়েছে, এই মায়ের মন্দিরে আমি বাইরে থেকে যখন আসছিলাম দেখলাম একটি মানুষ বসে রয়েছে। সেই মানুষটা কিন্তু আমাদের এই জগতের নয়। তাকে দেখে মনে হলো সে অপ্রাকৃত জগতের মানুষ। মনে মনে চিন্তা করলাম, মায়ের তো এখনো পূজা হয়নি, তাহলে মায়ের মন্দিরে এই মানুষটি বসে বসে কি করছে একাই? তখন আস্তে আস্তে করে আমাদের সাজঘরে না এসে আমি তখন ঢুকলাম এই মায়ের মন্দিরের কাছে। গিয়ে দেখলাম সেই মানুষটি বসে রয়েছে মায়ের সামনে। আমি জিজ্ঞেস করলাম তাকে, কে আসো মায়ের মন্দিরে? এখন তো মায়ের পুজো হয়নি। তিনি প্রতি উত্তর দিচ্ছেন আমাকে, আমি এসেছি মা মনসার দাস, আমি একজন কবি। কবি যিনি রচনা করেন তিনি। তাহলে মায়ের মন্দিরে তুমি কি করছো? বলছে মায়ের গীত রচনা করছি আমি। আসতে তাই মায়ের গীত রচনা করছি। ও মায়ের গীত রচনা করছো? বাবা সুন্দর সুন্দর।
একটু প্রণাম দেওয়ার ইচ্ছে হলো তাকে। আর এইভাবে তখন ওই মহাজনকে প্রণাম করতে গিয়ে মায়ের দুই চরণ পানে আমি লক্ষ্য করলাম, কি দেখলাম জানেন, যা আমার জীবনে কোনোদিন আমি লক্ষ্য করিনি। এত অপরূপ দৃশ্য দেখলাম, মনে হচ্ছে কি যেন একটু পূর্বে মায়ের দুই চরণে যেন কে যেন জবা ফুল দিয়ে পূজা করে গেছে। এত জ্যোতি প্রবাহিত হচ্ছে যার তুলনা করা যাচ্ছে না। আমার মনে হয় গগনে যদি 100খানা সূর্য একসঙ্গে উদয় হয়, 100খানা সূর্য যদি একসঙ্গে উদয় হয়, তবুও যে দুটো জবা ফুল যে শোভা প্রকাশ করছে, এত জ্যোতি প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে তুলনা হবে না। যাই হোক, মায়ের মন্দিরে তো মহাজন এসে বসে, তাহলে এই বলতে পারবে কে পূজা করে গেল। তৎক্ষণাৎ এই মহাজনকে একটু জিজ্ঞেস করলাম, ও হে মহাজন, মন্দিরে তুমি তো রয়েছো, বলো দেখি, ও মায়ের যুগল পদে বলো কে ও কে দিল জবা ফুল, ও কে দিল রে, ও কে দিল রে, মায়ের যুগল পদে কে দিল লাল জবা ফুল। সর্বত্যাগী হয়ে এসেছেন মা মনসার পাঠানে সফল করতে। গাড়ি বাড়ি ধন সম্পদ আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে এসেছেন এই মা মনসার পাঁচালী শ্রবণ করার জন্য। মাগো, এই মা মনসার পাঁচালী এই গুণগান যেইখানে শ্রবণ করতে যাবেন, আঁচলের 10 টাকা 5 টাকা 50 100 যার যথাসাধ্য সঙ্গে নিয়ে যাবেন। কেন? এই মা মনসার পাঁচালী শ্রবণ করার যে কয়েকটি নিয়ম রয়েছে, নিয়ম ছাড়া মনসা গীতি শ্রবণ করবেন, তার কোনো ফল হবে না। এটা আমার মুখের কথা নয়, এটা বিধান বললেন। তাই বিধান বললেন কি, দানবিহীন যে বা শুনে মনসার গীত, অঘর নরক কুণ্ডে হই তার পতীত। বুঝা গেল? বুঝতে পারলেন না? এই মা মনসা মঙ্গল গীতি কি করে শুনতে হয়? আতপ তণ্ডল কিংবা মুদ্রা দান করতে হয়। আরো একটু ভালো করে বুঝে, চর্মচক্ষুতে যদি মনসার নাগ দর্শন হয়, কিংবা চর্মকর্ণে যদি মনসার গান প্রবেশ হয়, এই মনসা গীতি প্রবেশ করে যথাসাধ্য দান করিয়া মা মনসার চরণে যে যাহা কামনা করিলে অবিলম্বে দেবী তার সর্বস্ব অপরাধ মার্জনা করেন, অনায়াসে রাঙ্গাচরণের স্থান দিয়ে তার অভিলাষ পূর্ণ করে থাকেন। তাতে মহাজন বললেন, ওগো সোনা মায়ের ভক্ত গো, ওগো ভক্তি ভরে করো
মাটি আমার তার স্বামী সন্তানের মঙ্গল কামনার্থে শাখা সিঁদুরকে উজ্জ্বল রাখতে এসে রত্ন দান করেছেন। আরেকজন সেই ভক্তই আমার রাজা হরিশ্চন্দ্রের মতো হৃদয় নিয়ে অনুরাগের হাতে বাড়ালেন 20 টাকা দান দক্ষিণা নিয়ে। আরেকজন মাটি আমার তিনিও দান করেছেন। ধন্য ভক্তের ধন্য জ্ঞান দক্ষিণা সহ করে দান। ও গো দেবী ভক্তের করিও কল্যাণ। আমরা কোন দিন যে কত দান করি সেটা ভুলে যাই, কিন্তু যার নামে দান করা হয় সে কিন্তু ভুলে না। মা মনসার আসরে এসে মা মনসার আসরে দান করবেন তো মা মনসা দেবী তার হৃদয় খাতায় আপনার নামটা লিখে রাখবেন। কেন? এই ভবাননেত্রী আব্দুল্লাহ ভুক্তজি কোন দিন কখনো আমরা যে বিপদের সম্মুখীন হব তাই মা বলে শরণাপন্ন হব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের মানবের যদি 100 খানা দুঃখ থাকে দেবীর চরণে রয়েছে 105 খানা সুখ। শুধু যাইবার পাত্র হলেই দেবী আপনাকে কৃপা করবেন। ওগো জগত জীবন কবি এদিকে দাঁড়িয়ে আমার জন্ম থেকে নিয়ে আজ অবধি যত ধন সঞ্চয় করেছেন তাই তার ধর্মের খাতায় এই মানব জন্মকে ধন্য করিতে মা মনসার পূজারী হয়ে মা মনসাকে পূজা করার জন্য যে মাগো যেদিন আমার ডাক চলে আসলে আমি সব কিছু ছেড়ে চলে যাব, তাই এই মানব জন্মকে ধন্য করার জন্য তিনি 99 টাকা দান করেছেন, পূর্ণ 1 টাকা দক্ষিণা করেছেন, অর্থাৎ দান দক্ষিণা মিলে 100 টাকা করেছেন। তাই ওগো মা মনসা দেবী ভক্ত দান দিয়ে গেলেন বটে, আমি উপলক্ষ মাত্র গ্রহণ করেছি, আমি আশীর্বাদ করতে পারিনি। কারণ যখন সম্মুখে তুমি দণ্ডায়মান, তাই তোমার এই ভিক্ষা মাত্র আমি ভক্তের দান আমি নিবেদন করছি। ভক্ত 1 হস্তে দান করেছেন না 2 হস্ত দিয়ে দান করেছেন, তোমার কাছে 4-4টি হস্ত রয়েছে, তাই 4 হস্তে তুমি তাকে কারণ কল্যাণ করো, নাক হইতে মুক্ত করে তোমার চরণে আশ্রয় দিয়ে তার মানব জন্মকে তুমি ধন্য করিও। ওগো জগত জীবন কবি যত মায়েরা আছে যদি সত্যি মাকে ভালোবাসেন
যারা ভালোবাসেন না তারা তো কথা বলতে হবে না, প্রাণ ভরে সবাই এবার মায়ের নামে উল্লাধ্বনি দেবেন। তবে এইভাবে নয় একজন উল্লাধ্বনি দিচ্ছে আরেকজন মা শুনছে, এইভাবে না, উদার চিত্তে দেবেন প্রাণ ভরে। তবে শুনবেন আপনার পাশে কোনো মা উল্লাধ্বনি দেয়নি আর আপনার পাশে কোনো মা উল্লাধ্বনি দেয়নি, তাহলে আমাকে ডাকবেন, আমি যাবো সেই মাকে উল্লাধ্বনি দেয়নি। মাগো এই উল্লাধ্বনি দেওয়া জায়গায় এসে বসে যদি উল্লাধ্বনি না দেন, এর পরবর্তী জন্মে তাকে ভেগ কুলে জন্ম নিতে হয়, ও তার ব্যাংক কুলে। ও সবাই মিলে দাও গো উল্লাধ্বনি মা